নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনতে সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প ম্যাজিশিয়ান বিশ্বমামা। বিশ্বমামা বললেন, ছোটবেলায় একটা ম্যাজিক দেখিয়েছিলাম বুঝলি, আজও সেটা ভুলতে পারিনি। আমি বললুম, তুমি মোটে একটা ম্যাজিক দেখিয়েছো? আমরা তো অনেক ম্যাজিক দেখেছি। পিসি সরকারের জাদু খেলা দেখেছি অনেকবার। ম্যাজিশিয়ান বিশ্বমামা। বিশ্বমামা বললেন, আমিও কম ম্যাজিক দেখিনি। সব তো আর মনে থাকে না, সব মনে রাখার যোগ্যও নয়। এই একটা ম্যাজিকের কথা মনে খুব দাগ কেটেছিল। আমরা তখন উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটে থাকি। মিস্টার ফক্স নামে একজন ম্যাজিশিয়ান ছিলেন। কালো রঙের প্যান্ট কোট আর মাথায় একটা লম্বা টুপি পরতেন। আসলে তিনি কিন্তু বাঙালি। এরকম নাম নিয়েছিলেন ইচ্ছে করেই। আমাদের স্কুলে একবার ম্যাজিক দেখিয়েছিলেন। অনেক সময় তো বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে হঠাৎ ম্যাজিক দেখাতে শুরু করতেন। বিলুদা বলল, রাস্তার ম্যাজিশিয়ান? তার মানে তো এলেবেলে। বিশ্বমামা বললেন, না রে, স্টেজে দাঁড়িয়ে ম্যাজিক দেখানোই বরং অনেক সোজা। সেখানে অনেক যন্ত্রপাতির কারসাজি থাকে, কিন্তু রাস্তায় সকলের চোখের সামনে খালি হাতে ম্যাজিক দেখানোর কৃতিত্বই সবচেয়ে বেশি। বিলু দাদা বলল, খালি হাতে কেউ ম্যাজিক দেখায় না। আমি শুনেছি ম্যাজিশিয়ানদের কোটের পকেটে সব সময় কিছু ম্যাজিকের জিনিসপত্র থাকে। ওরা যে তাসের প্যাকেট নিয়ে খেলা দেখায়, সেও তো সাধারণ তাস নয়। বিশ্বমামা বললেন, তা অবশ্যই ঠিকই বলেছিস, তবে ভালো ম্যাজিশিয়ানরা খালি হাতেও কিছু কিছু খেলা দেখায়, সেটা তাদের কায়দা। মিস্টার ফক্সের নাম তেমন ছিল না, কিন্তু সত্যি ভালো ভালো ম্যাজিক দেখাতে তিনি পারতেন। কাচের গ্লাস খেয়ে ফেলতেন, একটা রুমাল ঝেড়ে পয়সা বার করতেন, 1 টাকার নোটকে 100 টাকার নোটে পরিবর্তন করতে পারতেন, এবং সেটা চোখের নিমেষে। এইগুলো এমন কিছু না, কিন্তু আরেকটা যে ম্যাজিক দেখিয়েছিলেন। বিলুদা বাধা দিয়ে বলল, ম্যাজিকের গল্প শুনতে চাই না, তুমি একটা ম্যাজিক দেখাও তো। বিশ্বমামা বিরক্ত হয়ে বললেন, যাহ, তবে বলবো না। ম্যাজিক দেখতে চাস? আমাকে দেখাতে হবে কেন? চারপাশে তাকালেই তো দেখতে পারবি। এই যে ফোঁটা ফোঁটা জলে সূর্যের কিরণ পড়লে মস্ত বড় একটা রামধনু হয়ে যায়, সেটা কি একটা ম্যাজিক না? সেটা হলো আকাশের ম্যাজিক। বট গাছের ফল দেখেছিস? এইটুকু একটা মোটে রঙের গুলির মতন, তার মধ্যে থাকে একটা বিশাল বট গাছ। এটা কি ম্যাজিক বলে মনে হয় না? প্রকৃতির মধ্যে এরকম কত ম্যাজিক আছে। আমি বিলুদার দিকে তাকিয়ে বললুম, আহ, চুপ করো না, গল্পটা শুনতে দাও। বিশ্বমামা, তোমার মিস্টার ফক্সের গল্প বলো। বিশ্বমামা বললেন, শুনবি? মিস্টার ফক্স অনেক ম্যাজিক দেখাতেন, কিন্তু একটা ম্যাজিকই আমার মনে গেঁথে গিয়েছিল। সেটা অবশ্য রাস্তার মোড়ে নয়, স্টেজেই তিনি দেখিয়েছিলেন। সেই ম্যাজিকটার নাম জাদু গাছ। প্রথমে তিনি একটা হলদে পাতিলেবু হাতে নিয়ে সবাইকে দেখালেন। তারপর স্টেজের উপরে রাখা একটা টবে সেই লেবুটাকে আস্তই পুঁতে দিলেন। তারপর টবটার উপরে একটা কালো কাপড় চাপা দিয়ে কোটের পকেট থেকে বার করলেন একটা কাচের শিশি। তিনি বললেন, এর মধ্যে কী আছে জানেন? একরকম আশ্চর্য সার, অর্থাৎ ফার্টিলাইজার। পৃথিবীর আর কেউ এই সারের খবর জানেন না। এই সার দিলে কি হয় দেখুন তো। তিনি কালো কাপড়টার মধ্যে হাত ঢুকিয়ে সেই শিশির থেকে খানিকটা কি যেন ফেলে দিলেন। তারপর কালো কাপড়টা তুলতেই দেখা গেল সেই টবে একটা পাতিলেবু গাছ গজিয়ে গেছে। বিলুদা ঠোঁট উল্টে বলল, ই আবার হয় নাকি?
আমি বললাম, চুপ। বিশ্বমামা বললেন, চোখের সামনেই দেখলাম তো। স্টেজে আর কেউ আসেনি। এখানেই শেষ নয়। মিস্টার ফক্স গাছটায় আবার কালো কাপড় ঢাকা দিলেন, তারপর শিশি থেকে কিছু একটা ঢাললেন। তারপর কাপড়টা তুলতেই দেখা গেল সেই গাছটায় 5-6টা পাতিলেবু ফুলে আছে। সত্যি সত্যি লেবু, কাগজের নয়। আমরা হাত দিয়ে টিপে টিপে দেখলাম। বিলুদা বলল, এ আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করব না। বিশ্বমা বললেন, তোরা সব জানতা হয়ে গেছিস। আমি সত্যি খুব অবাক হয়েছিলাম। আমার তখন 11 বছর বয়স। এইটুকু বুঝতে শিখেছি যে 1 টাকার নোটকে 100 টাকার নোট করে ফেলা নিশ্চয়ই হাতের কারসাজি। এরকম হতেই পারে না। যদি সত্যিই সম্ভব হতো তাহলে মিস্টার ফক্স বড়লোক হয়ে যেতে পারত। তা তো হয়নি। লোকটা বেশ গরিবই ছিল। বুড়ো বয়সে ছেঁড়া কোট গায়ে দিত। কিন্তু ওই গাছ তৈরির ব্যাপারটায় আমার খটকা লেগেছিল। সার দিলে সব গাছই বাড়ে। মিস্টার ফক্স হয়তো এমন কোনো শক্তিশালী সার কি আবিষ্কার করেছেন যাতে কয়েক মিনিটে গাছ বড় হয়ে যায়। বিলুদা বলল, তাহলে তো খাদ্য সমস্যার সমাধান হয়ে যায় পৃথিবীতে। ধান গাছ পুঁতে ফসলের জন্য আর কয়েক মাস অপেক্ষা করতে হয় না। এক জমিতে 100-200 বার চাষ করা যায় বছরে। আজকে একটা কলা গাছ পুঁতলে কালকেই 1 ছড়া পাকা কলা পাওয়া যাবে। কোনো কিছুরই অভাব থাকবে না। বিশ্বমামা বললেন, আমিও সেই রকমই ভাবছি। মিস্টার ফক্স তো পাড়ার লোক। তাকে প্রায়ই জিজ্ঞাসা করতাম, ওই গাছের ম্যাজিকটা কি সত্যি? উনি ধমক দিয়ে বলতেন, সত্যি না তো কি? আমি মিথ্যে কিছু দেখাই না। যা ভাগ এখান থেকে। তখন আমি গাছপালা নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলেননি একদিনে গাছ তৈরি হয়ে যায়। তবে বীজ থেকে গাছ হতে কেন অনেক সময় লাগে সেটাই জেনেছি। তারপর অনেক বছর বাদে মিস্টার ফক্স বেশ বুড়ো হয়ে গেছেন। একদিন আমায় ডেকে আসল কথাটা ফাঁস করে দিলেন। আমার কাঁধে হাত রেখে বললেন, দেখ, এখন তো আর কেউ আমাকে ম্যাজিক দেখাতে ডাকে না, তাই তোকে বলতে আর বাধা নেই। আসলে 3টে টবের ব্যাপার। একটা খালি টব, একটাতে লেবু গাছ লাগানো টব, আরেকটাতে লেবু গাছে লেবু ফলে আছে। আমার একজন সহকারী সেই টবগুলো বদলে বদলে দেয়। স্টেজের একটা জায়গায় কাঁটা রাখতে হয়। স্টেজের নিচে সহকারীটি লুকিয়ে বসে থাকে। আমি কালো কাপড় ঢাকা দিয়ে আড়াল করে দাঁড়ালেই সে টব বদলে দেয়। বিলুদা হাসি মুখে বলল, আমি আগেই ধরেছি। তখনই বলেছি, একদিনের মধ্যে, এমনকি 2-3 দিনের মধ্যেও ধান থেকে গাছ বেরোনো কিছুতেই সম্ভব নয়। বিশ্বমামা এবার চোখ বুজে বললেন, সম্ভব? বিলুদা বলল, হ্যাঁ। বিশ্বমামা বললেন, মিস্টার ফক্সের এ ম্যাজিক আমি ভুলতে পারিনি। ওই নিয়ে অনেক গবেষণা করেছি। এখন আমি নিজেই একদিন বীজ থেকে গাছ তৈরি করে দিতে পারি। বিলুদা অবিশ্বাসের সুরে বলল, যাহ, কি বলছো তুমি? আজ তুমি এক বাটির জলের মধ্যে কতগুলো ছোলা ভিজিয়ে রাখো, কালই ছোলার মুখ থেকে রুট বেরোবে। সেও তো বীজ থেকে গাছ হওয়া। বিলুদা বলল, ওটা তো ফাঁকিবাজি। ছোলার কল আবার গাছ নাকি? বিশ্বমামা হাসতে হাসতে বললেন, নীলুটা প্রায় ধরেই ফেলেছিল। ঠিক আছে, ছোলা নয়, অন্য ফলের বীজ থেকে তো গাছ তৈরি করে দিলে তো হবে। লেবু গাছ কিংবা আম গাছ। বিলুদা বলল, আম গাছ তৈরি করে দেখাতে পারো তো বুঝবো সত্যিই তুমি ম্যাজিক জানো। বিশ্বমামা বললেন, ঠিক আছে, আমার 2 দিন সময় লাগবে। ততদিন মাটি তৈরি করব। এর মধ্যে বাজার থেকে একটা বেশ পাকা দেখে আম জোগাড় করতে হবে। আমটা যেন খুঁত না হয়, একেবারে বোটা থেকে ছেঁড়া। 2 দিন বাদে সত্যিই ব্যাপারটা শুরু হলো। বিশ্বমামাদের বাড়ির পেছনে একটা ছোট্ট বাগান আছে। তার এক কোণে খানিকটা মাটি কাদা কাদা করা, তার উপরে একটা কাচের ঢাকনা দেওয়া।
সেটা তুলে পাকা আমটার খোসা খানিকটা ছাড়িয়ে সাবধানে পুঁতে দেওয়া হলো মাটিতে। তারপর বিশ্বমামা বললেন, এবার শুরু হবে, দেখা যাক কে জেতে। বিলুদা বলল, তার মানে? বিশ্বমামা বললেন, সেটা কাল বুঝিয়ে দেব। আমি বললুম, কিন্তু বিশ্বমামা, তুমি যে চুপি চুপি করে এখানে এসে একটা চারা পুঁতে দিয়ে যাবে না, সেটা কি করে বুঝবো? বিশ্বমামা বললেন, সে বিষয়ে নিশ্চিন্ত হওয়ার জন্য দুটো উপায় আছে। তোরা এখানেই সারা দিন সারা রাত বসে থাক, বসে বসে পাহারা দে, কিংবা আমার সঙ্গে সঙ্গেই সারাক্ষণ থাক আর আমার ওপরই নজর রাখ। আমরা দ্বিতীয়টিকেই বেছে নিলুম। ভোর হতে না হতেই বিশ্বমামাকে ঠেলা দিয়ে জাগিয়ে দিলুম। বিশ্বমামা চোখ ডলতে ডলতে বললেন, আহ, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি তোরা। সূর্যের আলো তো ফুটেছে, ভালো করে রোদ না উঠলে কিছুই হবে না। 8টা বাজার পর নিজেই উঠে পড়লেন, চল এবার দেখা যাক। আমরা প্রায় দৌড়ে গেলুম বাগানে। তাজ্জব ব্যাপার, অবিশ্বাস্য, সত্যিই সেখানে আমটা পোঁতা হয়েছিল। সেখানে 2টি পাতা সমেত একটা আমের চারা ফুঁড়ে বেরিয়েছে। বিলুদা অনেকক্ষণ হাঁ করে চেয়ে রইল। বিশ্বমামা মুচকি মুচকি হেসে মাথা দোলাতে দোলাতে বললেন, দেখলি দেখলি আমার ম্যাজিক? এখানে কোনো স্টেজ নেই, আমার কোনো সহকারীও নেই, খালি হাতের ম্যাজিক। আমি জিজ্ঞাসা করলুম, তারপর তুমি একদিনের মধ্যে এই গাছে আম ফলাতে পারো? তা তো পারি, সেটা করা এর চেয়ে সোজা, কিন্তু সেটা আমি করব না, এই পর্যন্তই যথেষ্ট। বিলুদা বলল, বিশ্বমামা, সত্যি তুমি তাক লাগিয়ে দিলে। এটা ম্যাজিক, আমাদের চোখের ভুল না বাস্তব? বিশ্বমামা বললেন, ম্যাজিক, তবে বিজ্ঞানের ম্যাজিক। তাহলে আমাদের এর কারণটা বুঝিয়ে দাও। তুমি তো আর মিস্টার ফক্স নও। বিশ্বমামা বললেন, মাটিতে বীজ পড়লে সঙ্গে সঙ্গে কিংবা 2-4 দিনের মধ্যে তার থেকে গাছ বেরোয় না। কেন তা জানিস? অধিকাংশ বীজই কিন্তু মাটির মধ্যে কয়েকদিন ঘুমিয়ে থাকে। প্রত্যেক বীজের মধ্যে ডরমিন বলে একটা জিনিস থাকে। এই ডরমিনের জন্য বীজকে ঘুমোতে হয়। এদিকে বীজ মাটিতে থাকতে থাকতে আর একটা জিনিস তৈরি হয়, তার নাম অক্সিন। এই অক্সিন এসে ডরমিনকে কাবু করে ফেলে, আর তার ফলেই বীজের ঘুম ভাঙে। অক্সিন বেশি তৈরি হলেই বীজ থেকে গাছ বেরোতে শুরু করে। আমি এখানকার মাটি এমনভাবে তৈরি করেছি যাতে প্রচুর অক্সিন থাকে শুধু। সেই অক্সিন এসে ডরমেনকে কাবু করে ফেলেছে আর অমনি গাছ বেরিয়েছে। বিলুদা বলল, ইউরেকা, দারুণ ব্যাপার তো। বিশ্বমামা বললেন, এ জিনিস আমি শুধু একবারই করলাম, তোমাদের জন্য। আর কোনো দিন করব না। প্রকৃতির একটা নিজস্ব নিয়ম শৃঙ্খলা আছে, তাকে আমি ভাঙতে যাব কেন? বিশ্বমামা বললেন, তুই গীতা পড়েছিস? বিলুদা বলল, গীতা? সেটা তো খুব খটমটো বই। বিশ্বমামা বললেন, কখনো কখনো কষ্ট করে পড়ে দেখিস, তাহলে বুঝবি কেন আমি ফল ভোগ করতে চাই না। তারপর বিশ্বমামা হাঁটু গেড়ে বসে সেই কচি আম পাতায় খুব যত্ন করে হাত বোলাতে বোলাতে বললেন, এবার তোমরা নিজে নিজে বড় হও, আমি আর তোমাদের বিরক্ত করব না। তোমাদের মায়ের কাঁচা ঘুম ভাঙিয়েছি বলে লক্ষ্মীসোনা, আমার উপর রাগ করো না। বিশ্বমামা এমনভাবে বলতে লাগলেন যেন চারা গাছটা ওর সব কথা বুঝতে পারছে এবং ঝুঁকে মাথা নাড়ছে একটু একটু। তো বন্ধুরা, এই ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর কল্পবিজ্ঞানের গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।